রাস্তার মাঝখানে যদি এরকম হালিম দেই কার না মনে চাই একটু দইরা দইরা খেয়ালাই কামড় দিয়ে এর মধ্যে আবার নলি হালিম আরে মজা রে মজা। যাই হোক আমি আবার শুরুর মতন আগে থাকতেই পাবো আমার ঈদে শুরু করছি বিস্তারিত আমি এই আমি সেই আমি আপনাদের লগে আছি। আচ্ছা যাই হোক আমি এসি হাসান আপনাদের লগে আছি এলো বিলু মামা আমার চ্যানেলের নাম। আপনারা সবাই আমার সাথেই থাকুন দেখেন আজকে কী করতে যেতেছি। আচ্ছা বরাবরের মতন সবাই আমার কইতো খালি যে আমি হেলমেট পরি না মোটর রাইড করি যাক আজকে হেলমেট পরে আপনাকে কথায় হেলমেট পরে আমি যেতেছি ঠিক আছে। এর মধ্যে ইয়া সিনেমার মামায় বাইক নেয় ওরে কইলাম যে কই যাওয়া যায় ওই কইলো যে যাই মামা একটু মুন্সিগঞ্জের দিকে যাই। আচ্ছা মুন্সিগঞ্জের দিকে যাই তাই মেয়েদের মুক্তারপুর মুন্সিগঞ্জ সড়কের মধ্যে উঠে গেলাম। যা গাছ খেতে ওয়েদারটা একটু সুন্দরই আকাশের ভিতরে হালকা হালকা বৃষ্টি আছে আবার মেঘও আছে চারিদিকটা অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাকে মুক্তারপুর মুন্সিগঞ্জে ফ্লাইওভারে কাজ চলতেছিল কাজটা বন্ধ হয় মুক্তারপুর যাওয়ার আগে চরসৈদপুর এই জায়গাটা অনেক সুন্দর আমাকে এই এরিয়াটা দেখতে ভালোই লাগলো একটু এর জন্য আপনাকে দেখাইতেছি। যাই হোক ওখানে আমরা যে মুক্তারপুর ব্রিজ উঠে গেলাম টুলমুল দিয়া তারপরে আর কি মুক্তারপুর ব্রিজে যে চারো সাইডে বর্তমানে আপনার সৌন্দর্য লাগে হালকা পাতলা কিন্তু চারো সাইডে যে সিমেন্টের যে দেখছেন ফ্যাক্টরি দেওয়া যায় যে আবার ডাইনে আপনার সারের ফ্যাক্টরি মুক্তারপুরের মানুষ কদিন পরে ব্যানিশ হয়ে যাবে দেখবেন সিমেন্ট খাইতে খাইতে দেখবেন ধুলার লোক উড়ে গেছে কেন নাই আর উড়ে যাবো গা। আচ্ছা এরপরে আমরা মুক্তারপুর ব্রিজের মাঝখানে যাইতেছি মাঝখানে যাওয়ার পরে মুন্সিগঞ্জের যে আশেপাশে যে সৌন্দর্যটা এটা একটু দেখলাম দেখতে ভালোই লাগে এটা দেখলে আপনার মনে এমনি জুড়ে যাইব একটু যাক জুড়ে যদি না জুড়েতে যান তো একটু উড়াইলেন উড়ান দরকার নেই জুড়েইলেন থাক। এর মধ্যে আমি বটর করতেছিলাম ইয়াসিন মামা এত জোরে জোরে চিল্লাম আমি কি বেটা জোরে জোরে না চিনলে তুই যে জোরে গাড়ি চালাইতেছস বুঝে গেছে না। এর মধ্যে এই যে ছাত্র ভাইয়েরা দেখা গেছে মুক্তার ব্রিজের এইবার থেকে ডিসিপ্লিন অনুযায়ী ট্রাফিক রুলসগুলো পালন করতেছে। ছাত্ররা সব জায়গায় আছে কম বেশি দেখা গেলো এই যে দেখেন এদিকে ছাত্র ডাইনা ছাত্র বামের ছাত্র আর এই যে ডাইনে আইছে আমার এই যে ফায়ার সার্ভিসের ভাই সেও আছে। এই যে ছাত্ররা সিপাহীপাড়া মোড়ে আইছে এটা সিপাহীপাড়া মোড় থেকে যাইতেছিলাম ছাত্ররা এখান থেকে ডিসিপ্লিন অনুযায়ী ট্রাফিকের রুলস অনুযায়ী গাড়ি ঘোড়া পারাপার করে দিতেছিল কোনো বেশি একটা বিড়ম্বনায় পড়তো না। এই লোকটা হাসি দিল যাই হোক ভালো লাগছে বেশি একটা বিড়ম্বনা পড়তে হয় নিক্ষা সিপাহীপাড়া পারে গেলাম অন্য সময় সিপাহীপাড়াতে যাইতে বাবারে বাবা আধা ঘন্টা সময় লেগে যায় সিপাহীপাড়া পারাইতেই মুন্সিগঞ্জে সিপাহীপাড়া। আচ্ছা যাই হোক আমরা একটু বেশি প্রত্যন্ত এলাকার দিকে ঢুকে গেলাম গ্রাম সাইডের দিকে গ্রাম সাইডের অনেক সৌন্দর্য এটা তো আপনারা জানেন। এর মধ্যে যে দেন এই গাড়িটা কি যে দুয়ারি মারতাছিল রে ভাই ওরে বাপ রাখছি আল্লাহর পাও ধরে মাপ চাইছি ভাই আমাকে একটু সাইড দিয়ে দেয় এই যে হরেন দিতেছি সাইডও দানা বান্ধায় আর দুয়া দিয়ে আমাকে যেমন লাগে উড়াই লাইতেছে দুয়া খাইতে খাইতে কাছতে কাছতে মরে যেতেছিলাম গা বাইরে কই ভাই আল্লাহর রাস্তায় একটু সাইড দে ভাই দিলে দে না দিলে না কর নাহলে তোর দূরের থেকে দূরে সরে যাইগা। এরপর আর কি করে আমি আবার জোরের মধ্যে ছিলেন যে এই মামা তুমি এত জোরে চালাইতে সাইডও দাও না এর মধ্যে আমার দিকে আবার চাই যাক এর মধ্যে আমি আবার ফিরাইলাম আমার জায়গায় সুন্দর এই আবার আকাশটা একটু হালকা পাতলা রোদ আছে দেখলে সুন্দরই লাগে মনে হয় যেমন সাজেকের ফিল আইছে সাজেক লাগে কিন্তু সাজেক তো আর না এটা হয়েছে আমাকে মুন্সিগঞ্জের চারপাশে আপনারা ভিতরে যতই ঢুকবেন অতই দেখবেন গাছপালা সৌন্দর্য আশেপাশে। আর এই ঘরগুলা যদি কিনতে চান চলে যান মুন্সিগঞ্জে আমি চিন্তা করতেছি এমন একটা ঘর কিনবো। যাই হোক সামনে এবার দেখলাম এই সামনে আপনার হয়েছে গিয়ে আইসাপুরা যাওনারা একটা লোয়ার ব্রিজ আছে এই ব্রিজটার সামনে ছাত্ররা খুব সুন্দর করে বারাবার করে দিতেছে। এর মধ্যে একটা বিরল ঘটনা যে দেখবেন আপনারা ওখানে দেখতে চাইবেন এইটা হচ্ছে গিয়া ছাত্ররা একটা গাড়িরে খুব সুন্দর করে ঠেলা দিয়ে উপরের দিকে উঠাই দিতেছিল আমি এইটা সাক্ষী হইলাম আমার দেখতে খুব ভালো লাগতেছিল নিজের প্রাউড ফিল করতেছিলাম যে আমাদের মতন ইয়াংম্যানরা সব কিছুই পারে। এই যে দেখেন কি সুন্দর করে ঠেলা দিয়ে উঠাই দিতে এটা একটা খুব খুব মায়াবী দৃশ্য। এটা হচ্ছে বাজারে যে আপনার ইসাপুরা আগে যাওয়ার আগে একটা ছোট বাজারটার নাম অন্তত খেয়াল নাই আচ্ছা যাই হোক আমি ডালিয়াম্বার ইসাপুরা যাওয়ার আগে এটা হচ্ছে গিয়া ডালিয়াম্বার নিবাস এদিকে যাইতেছি রাস্তাঘাট একটু দেখে যাম ডালিয়াম্বার নিবাসে ঢুকমু নিবাসে ঢুকানোর আগে আবার আপনাকে মেঘলা গাছটা একটু দেখাইলাম বিরল দৃশ্য যেমন লাগে আকাশটা আমার হাতের সামনে দুয়ার দিয়ে ধরলে ডালিয়াম্বার নিবাস সামনে গেছি এর মধ্যে কইলো যে ভাই ডালিয়াম্বার নিবাস তো বন্ধ এমন ঢুকতে পারবেন না এমন এসে গিয়ে আপনি আয় পড়তে হইব ঠিক আছে ঢুকলাম না আর এর মধ্যে আমি আয় পড়লাম ইসাপুরা বাজারে যাওয়ার আগে একটা এর মধ্যে আমার জীবনে আমি বহুত খেলছি ফুটবল বিভিন্ন বড় বড় প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করছি আমি খেলছি এই জন্য মাঠটা স্মৃতি পেরে গেলো একটু দেখাইলাম আপনাকে খুব সুন্দর। যাই হোক ইসাপুরা মাঠে ইসাপুরা বাজারে আয় পড়লাম ইসাপুরা বাজারের মধ্যে একটু ইয়াসিন কিছু আয় দেয় একটু খিদা খুদা লাগছে দিয়ে কিছু পাইনি যাই হোক খিদা খুদা লাগানোর কথা হই না এর মধ্যে বামে ওই যে হালিমের দোকানটা একটু দেখলাম এরম লোভনীয় যদি হালিমের দোকানে যান আপনি যদি আবার দেন লগে ললিয়া মজা একটু খাইতে তো মজাই লাগবে আপনার কথা এমনি লোল পরে আমার লোল পরে যেতে থাক লোল পরার দরকার নেই লোল পড়লে আড্ডা ধরে রেন মুহূর্তে যাতে না পারে। যাই হোক এই যে দেখেন অবস্থাটা কী অবস্থা আল্লাহ গো আল্লাহ এটার ভিতরে ঢুকলাম ভিতরে পরিবেশটা খুবই সুন্দর লাগলো দেখতে ভালো লাগলো আপনাকে যদি ভালো না লাগে আপনারা কইেন আমার তো ভালো লাগছে যাক পরিবেশটা অনেক সুন্দর দেখেন একটু দৃশ্যটা খুব সুন্দর
সুন্দর করে, এর মধ্যে আমার ইয়াসিন মামা মোবাইল টিপতেছে। এই দোকানের ডেকোরেশন দেখে আমরা মনে হলো হালিম খাইতে আইনি, আমরা যেমন বড় একটা রেস্টুরেন্টে আইছি। যাই হোক, ইয়াসিনটা খাওয়া শুরু করে দিছে। খাওয়ার পর আমি ইয়াসিনটা যে গেলাম, ইয়াসিন কেমন রে, ভালোই লাগে? কে মামা ভালোই দেন, কয় মামা ভালোই, খাইতে ভালোই লাগে না। আচ্ছা যাক, ভালো লাগলে একটু বাইত লাগে লয়ে যাই, তার কি করুন, ভালো যেমন তো জ্বর লাগছে। এখন আমিও দেখতেছি ওই তো খাইতেছে, তো আমার তো খাইতে হইব না, আমিও খাইলাম। খাওয়ার পরে দেখেন এই খাই, পিছে তো দেখো। আচ্ছা ভালোই। যাই হোক, আমাকে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ। বেশি আবার রিভিউ দিতে গেলে আমি আবার ফুড রিভিউ এই জমগা। আমি তো ফুড রিভিউ না, আমার ফুড রিভিউ করি না, ফুড ব্লগার না, তাই আমি ফুড রিভিউ করি না। যাই হোক, আমি কি আপনারা কইয়া দেন আমি কী রিভিউ, আপনারা কমেন্টে এটা জানাই দেন আমি কী ব্লগার। হ্যাঁ ঠিক আছে, এটা আমার কমেন্টে জানাই দেন। ওই যদি আকাশের দিকে যাইতেছি চাইয়া, সামনে আবার যাইতে হইব, ঠিক আছে? আকাশের দিকে চাম লাগছে না। এই যে এর মধ্যে আমার শুরু হয়ে গেলো বক মুক্তারপুর মুন্সিগঞ্জ ব্রিজে আমি আইয়া, ওই যে আমার পিছিয়ে দেন কত বড় নদী, এই যে চিন্তা নাই, পড়ে গেলে যে আমি কই যাবো এই চিন্তা নাই। তা যাই হোক, আমি আপনার কাছে বলার মতো আবার কইতাছি, আপনারা আমার চ্যানেলটা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। আর আমার যারা ফ্যামিলি মেম্বার আছেন, এরা তো আমার লগেই আছেন, আপনারা সবাই আমার সাপোর্ট দেন, যাতে আমি সামনে আরও নতুন ভিডিও করে লইতে পারি, আপনাকে ভালো জিনিস দেখাতে পারি। আপনারা আমার লগে থেকে সাপোর্ট দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।